মুমিনুন শব্দের অর্থ হচ্ছে ঈমানদারগণ। মুমিনুন শব্দের অর্থ কি? ঈমানদারগণ। মনে রাখবেন, কুরআনুল কারীমের একটি শব্দের অর্থ যদি মুখস্থ রাখতে পারেন, মনে রাখতে পারেন, আল্লাহ পাক এই একটা শব্দের ওসিলায় আপনাকে আমাকে নাজাত দিয়ে দিতে পারেন। ঠিক কি না? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য, জান্নাতবাসী বানানোর জন্য বিভিন্ন ধরনের ওসিলা তালাশ করবেন। কি তালাশ করবেন? বিভিন্ন ওসিলা তালাশ করবেন। এক একজনকে এক একটা ওসিলা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দিবেন। যদি আপনি ওই কঠিন কিয়ামতের ময়দানে মুসিবতের সময় আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলতে পারেন, আল্লাহ আজকে তোমার দরবারে আজকে আমরা ধরা খেয়ে গিয়েছি। 23 তারিখে 22শে ডিসেম্বর শাইলা গাজীপাড়া মসজিদের সামনে একটা তাফসীর মাহফিল হয়েছিল। ও আল্লাহ, তোমার কোরআনকে ভালোবেসে, তোমার কোরআনকে মহাব্বত করে, জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে আমরা কিছু সময় ওইখানে বসেছিলাম। তোমার কোরআনের একটা শব্দের অর্থ মুখস্থ রেখেছিলাম। ওগো রব্বুল আলামিন, এই বসে থাকাটা যদি তোমার কাছে পছন্দনীয় হয়, এই বসে থাকার ওসিলায়, এই শব্দ মুখস্থের ওসিলায় তুমি আমাদেরকে নাজাত দিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এর ওসিলায় আপনাকে আমাকে নাজাত দিয়ে দিবেন। কোন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের ওসিলা তো তালাশ করা দরকার। ঠিক কিনা জেনে বলেন? আপনারা খোঁজ নিয়ে দেখবেন, যারা নাকি এসএসসি পরীক্ষা দিতে যায়, এসএসসি পরীক্ষা দিতে যাওয়ার সময় টিচার যারা আছেন ওনারা ছাত্র ছাত্রীদেরকে শিখায় দেয়, শোনো, তোমরা যখন পরীক্ষার হলে পরীক্ষার খাতা নিয়ে লেখার জন্য লেখা শুরু করে দিবে, তখন সবচাইতে ভালো প্রশ্নের উত্তর যেইটা পারো সেইটা আগে লিখবা। আর যদি কোনো প্রশ্নের উত্তর না পারো, একেবারে সাদা খাতা জমা দিবা না। যা পারো মনে যেইটা আছে বানিয়ে বানিয়ে প্রশ্নের সাথে সামঞ্জস্যশীল রেখে তার উত্তর দিবা। সাদা খাতা যদি তোমরা জমা দেয়া দাও, আর যে ব্যক্তি খাতাটা দেখবে ও নাম্বার যদি দিতে চায়, যদি তোমার খাতায় লেখাই না থাকে, নাম্বার কেমনে দেবে? কথা বলছেন না কেন? ঠিক তেমনি ভাবে আমরা অনেক সময় মনে করি আমরা আল্লাহর কাছে নাজাত পাবো কিভাবে। পরীক্ষা আল্লাহ পাক তো আমাদেরকে পাঠিয়েছেনই পরীক্ষা নেওয়ার জন্য। ঠিক কিনা জোরে বলেন? এই পরীক্ষার অ্যান্সার আমাদেরকে করতে হবে। আমরা অনেক সময় ধোঁকায় পড়ি যে আমরা যে নামাজ পড়ি, আমাদের নামাজ কি কবুল হচ্ছে নাকি? আমি এই অন্যায় করেছি, আমার তো নামাজ হচ্ছে না। ওই অন্যায় করেছি, আমার নামাজ হচ্ছে না। আমি মদ খাই, মদ খেলে তো আল্লাহ ইবাদত কবুল করে না, তাইলে তো আমার নামাজ হচ্ছে না। আমি ঘুষ খাই, ঘুষ খেলে তো আল্লাহ ইবাদত কবুল করেন না, তাহলে আমার নামাজ হচ্ছে না। আমি তো সুদের সাথে জড়িত, সুদ খেলে তো নামাজ কবুল হয় না, তাইলে আমি নামাজ পড়ি, করবোটা কি? কথা বলছেন না কেন? এমন চিন্তা আমাদের হয় না যে আমি তো সুদের সাথে জড়িত, আমি তো নেশা খাই, আমি তো অমুক অপরাধের সাথে জড়িত, অপরাধ করলে তো নামাজ পড়ে কোনো লাভ নাই, নামাজ পড়ে আমি করবোটা কি? এই কারণেও কিন্তু অনেকে নামাজ পড়ে না। আমার ভাইরা ভালো করে বুঝবেন, আপনি নামাজ পড়ে লাভটা কি, এইটা একটা শয়তানের ধোঁকা। কথা বলছেন না কেন? নামাজ পড়ে যে কি লাভ, এই যে প্রশ্নটা যে আমি সুদের সাথে জড়িত, আমি হারামের সাথে জড়িত, আমি জেনা করেছি, আমি অমুক পাপ করেছি, তমুক পাপ করেছি, নামাজ পড়ে আমার লাভটা কি, এই যে প্রশ্নটা, এইটা ধোঁকা, শয়তানের ধোঁকা। লাভটা কি এবার শুনেন। লাভটা হচ্ছে এই যে আপনি অপরাধ যেটা করেছেন সেটার অপরাধের শাস্তি তো আপনার আছে, কিন্তু নামাজ না পড়াটা কিন্তু একটা শাস্তি। কথা বলছেন না কেন? নামাজ না পড়াটা কিন্তু একটা অপরাধ। নামাজ পড়লেই যে কবুল হবে এইটা কে জানেন? আচ্ছা বলবে না, কে জানেন কবুল হবে কি না হবে? এটা কার দায়িত্ব? আপনার আমার দায়িত্ব হচ্ছে নামাজ আদায় করা। ঠিক কি না? আপনার আমার দায়িত্ব কি? আপনি সুদ খাচ্ছেন তাও নামাজ পড়েন, আপনি ঘুষ খাচ্ছেন তাও নামাজ পড়েন, আপনি মদ খাচ্ছেন তাও নামাজ পড়েন, আপনি জেনা করছেন তাও নামাজ পড়েন, আপনি চুরি করছেন তাও নামাজ পড়েন। কোনোভাবেই আপনি নামাজ ত্যাগ করবেন না। যদি আপনি নামাজ ত্যাগ না করেন, আল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ পড়তে থাকো, পড়তে থাকো, পড়তে থাকো, একদিন এই নামাজই তোমাকে অশ্লীল বেহায়াপনা গুনার কাছ থেকে বাঁচিয়ে দিবে। আর আপনি নামাজই পড়লেন না, আপনারে বাঁচাইবো কেমনে?
কথা বলছেন না কেন? আর কবুল হওয়ার বিষয়টা তো ভিন্ন, এটা আল্লাহ পাক জানেন কবুল হবে কি না হবে। কিন্তু নামাজ যদি আপনি আদায় করেন, নামাজ না পড়লে যেই গুনাহ, যেই অপরাধ, এই অপরাধ থেকে আপনি বেঁচে যাবেন। কথা বলছেন না কেন? নামাজ না পড়ার যে অপরাধ, এই অপরাধ থেকে আপনি বেঁচে যাবেন যদি আপনি অন্যায় করার পরেও নামাজ পড়েন। আর কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যেই হিসাবটা নেওয়া হবে, কোনো সুদের হিসাব নয়, ঘুষের হিসাব নয়, মিথ্যার হিসাব নয়, জেনার হিসাব নয়। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। সর্বপ্রথম যে হিসাবটা নেওয়া হবে, কিসের হিসাব? নামাজের হিসাব। প্রথম হিসাবটা যদি আপনার দেখা যায় যে আপনি অন্যায় করেছেন, ঠিক আছে, অপরাধ করেছেন, ঠিক আছে, শিরিক করেন নাই, কিন্তু অনেক কবিরা গুনাহ আছে, বিভিন্ন গুনাহ আপনার আছে, কিন্তু আপনি কখনো নামাজ ছেড়ে দেন নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দার যদি নামাজের হিসাবটা ঠিক হয়ে যায়, অন্য অন্য হিসাবগুলো আল্লাহ তার সহজ করে দিবে। আপনি নামাজ পড়তে থাকেন, আপনাকে কোন ব্যক্তি আপনাকে ধোঁকা দিল, কার কথার ধোঁকায় পড়ে আপনি নামাজ থেকে দূরে সরে আছেন, এই ধোঁকায় পড়বেন না। যে যত কথাই বলুক না কেন, আপনি যত বড় অন্যায়কারী অপরাধী হন না কেন, আপনি নামাজ পড়েন, নামাজ কখনো ছেড়ে দিয়েন না। পারা যাবে তো ইনশাআল্লাহ? পারা যাবে তো? আপনাকে অনেক পণ্ডিত আছে আমাদের সমাজে, পণ্ডিত বুঝেন, অতিরিক্ত বেশি মহাপণ্ডিত কিছু আছে, বলে ও নামাজ পড়ে লাভ কি? ও সুদ খায়, ও নামাজ পড়ে লাভ কি? ও ঘুষ খায়, ও নামাজ পড়ে লাভ কি? ও অন্যায় করেছে, ও নামাজ পড়ে লাভ কি? ও জেনা করে, বলে কি বলে না? আরে বেটা, তুই লাভ ক্ষতি দেখার তোকে কে অথরিটি দিয়েছে? আল্লাহর রাসূল বলেছেন যে তুমি যত বড় অন্যায় করো না কেন, নামাজ ছেড়ে দিও না। আর আমরা পণ্ডিতরা বলছি ও নামাজ পড়ে লাভটা কি? কথা বলছেন না কেন? না, এই ধোকায় পড়বেন না, এটা শয়তান। যেই কথা বলবে বুঝবেন শয়তান ওর মাথার মধ্যে পেশাব করে দিয়েছে। ঠিক কি নজরে বলেন? কবুল হওয়া না হওয়া কার ইখতিয়ার? আসতে বলবেন না, কার ইখতিয়ার? এজন্য যে কথা বলছিলাম, একটা মাত্র শব্দের অর্থ যদি আপনি মুখস্থ করতে পারেন, আল্লাহ ইচ্ছা করলে কিয়ামতের ময়দানে এই একটা শব্দের বিনিময়ে আপনাকে নাজাত দিয়ে দিতে পারে।